দাবি আদায়ে ১০০ ঘন্টা অনশন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের। রাজগঞ্জ বিডিও অফিসের সামনে ১০০ ঘন্টার অনশন কর্মসূচি শুরু করল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। দীর্ঘদিনের জাতিগত ও সাংবিধানিক দাবিগুলি পূরণ না হওয়ায় এদিন এই কর্মসূচি। অনশনকারীদের প্রধান ৩ দফা দাবি: সংবিধানের কাঠামোর মধ্যে পূর্ণাঙ্গ পৃথক কামতাপুর বা বৃহত্তর কোচবিহার রাজ্যের পুনর্গঠন, অসম, উত্তরবঙ্গ, বিহারে বসবাসকারী কোচ রাজবংশী সম্প্রদায়ের জন্য তপশিলি উপজাতি মর্যাদা, কামতাপুরী ভাষার ৮ম তপশিলের সাংবিধানিক স্বীকৃতি এবং জীবন সিংহের সঙ্গে কেন্দ্রীয় সরকারের শান্তি চুক্তি দ্রুত সম্পন্ন। অনশন মঞ্চ থেকে এমডি হাসিবুল জানান, আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্যই এই ১০০ ঘন্টার হাঙ্গার স্ট্রাইক। সরকার আমাদের দাবি পূরণ না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। প্রয়োজনে উত্তরবঙ্গের চিকেন নেক অচল হয়ে যাবে। তিনি আরো বলেন, কোচবিহার রাজার আমলে আমরা স্বাধীন ছিলাম, ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে আমরা পরাধীন হয়ে আছি। অন্য সব জাতি ভাষাভিত্তিক রাজ্য পেলেও কোচ রাজবংশীরা আজও বঞ্চিত। আমরা এখনো প্রকৃত স্বাধীনতা পাইনি, তাই আমাদের আন্দোলন চলবে, আরো জোরদার হবে। এদিন অনশন মঞ্চে উপস্থিত হন রাজগঞ্জ থানার পুলিশ, সঙ্গে আসেন রাজগঞ্জ থানার আইসিও ডিএসপি অনুপম মজুমদার। তিনি অনশনকারীদের অনশন ভাঙার অনুরোধ জানান। কামতাপুর আন্দোলনে এই অনশন নতুন দিশা দেবে কিনা সেদিকেই তাকিয়ে উত্তরবঙ্গের মানুষ। সবাইকে জানাও মোর হিয়াবারা দণ্ডবোধ, সালাম, জয় জোহার। আজকে আমার আসাম, বেঙ্গল, বিহার প্রত্যেকটা বিডিও অফিসে আমার ধর্না কর্মসূচি মানে অনশন কর্মসূচি ১০০ ঘন্টা কর্মসূচি আমার পালন করিমু। কারণ আমার হাইকুলি লিডার জীবন সিং মানে কেন্দ্র সরকার ডাকায় আনিয়া শান্তি আলোচনা করার বাদে আজ ৩ বছর অধিকন্ন হয়ে গেল, অথচ শান্তি আলোচনা হয় না। তার জন্য আমার সেন্ট্রাল গভর্নমেন্টের বার্তা দেওয়ার জন্য আজ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে আমার জানিয়ে দিব উত্তর পূর্ব ভারতের মানে রেল উপর থেকে ন্যাশনাল হাইওয়ে থেকে সব জায়গায় বন পালন কর্মসূচি করিব। আজ যে অনুসরণ করেছি, এই অনুসরণ আমার মৃত্যু হলেও আমার রাজি হব। জাতি মাটির ভিত্তির স্বার্থে আমার জীবন ও শুভ দেওয়ার মানে জীবন দেওয়ার জন্য তৈরি আছি। আর আমার এই প্রেস মিটের মধ্যে আমার জানিয়ে দেবার চাই যে উত্তরবঙ্গের মানে যেটা জীবন লিখটা মানে একদম মানে ইয়ের মধ্যে করে দিব, একেবারে আন্দোলনের মধ্যে এমনভাবে আকার ধারণ করিব, সেদিন সরকার আমার বুঝিয়ে দিব যে এই জাতি ভারতবর্ষের মধ্যে আমরা এমন একটা জাতি, এই জাতির মানে ভারতবর্ষের একটা স্বাধীনতার যে স্বাদ আমরা আদৌ পানো না। যে ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা জাতি নিজস্ব ভাষা, ইতিহাস, সংস্কৃতি, কালচার, নিজের রাজ্য ক্ষমতা পাইছে, শাসন ক্ষমতা পাইছে। আমরা একমাত্র এমন একটা জনগোষ্ঠী, আমরা হলো পরাধীন। আমরা বাস্তবিরে আমার ভারতবর্ষের নাগরিক ছিল না। 1947 সালের দেশ স্বাধীন, 1949 অব্দি আমার কুচবিহার রাজার আন্ডারে ছিল, খুব সুখে ছিল। দেশ স্বাধীন হওয়ার পর আজ অব্দি আমার পরাধীনে আছি। আমরা স্বাধীনতার স্বাদ কী জিনিস আমরা এই জাতি এলাকা কিন্তু পানো না। আপনাদের মূল দাবি কী কী রয়েছে আজকে? আমরা আলাদা রাজ্য, ভাষা, আর হলে নিজের ভাষাতে সংবিধান অব্দি আমরা পানো না। আজ কিন্তু বিহারির জন্য বিহার, পাঞ্জাবিতে পাঞ্জাব, গুজরাটি, মারাঠি, বাঙালি যারা বাংলা, অসমীদের অসমীয়া, প্রত্যেকটা জনজাতি নিজ নিজ ভূখণ্ড অধিকার, শাসন ক্ষমতার অধিকার পাইছে। একমাত্র আমরাই আমার পরাধীন হয়ে আছে। আপনাদের কত ঘন্টা স্ট্রাইক রয়েছে? আমাদের ১০০ ঘন্টা স্ট্রাইক থাকবে। আচ্ছা, তোমার তো কয়টা সংগঠন মিলিয়ে করেছেন? আমরা একটাই সিঙ্গেল মানে কেএসডিসি কামতাপুর স্টেট। আচ্ছা, তোমার জানেন এই মুহূর্তে চলছে এসআইআর, আর এসআইআর সময় তোমার এই হাঙ্গার স্ট্রাইক কি কবেন? আমার প্রথম দাবি হলো এসআইআরটা তো একটা মানে এসআইআরটা হোক, আমার এসআইআর পক্ষে। কিন্তু ঘটনা হলো এসআইআর করে কী হবে? আমরা চাই ৭১-৭২ সালে ভিত্তিপোষক এনআরসি হোক, দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। আর বিশেষ করিয়া বর্তমান মানে এই বাংলার বিজেপি মুই সুমন্দগতি আমি জানিয়ে দেবার জন্য বিরোধী দলের নেতা যে ৭১ সালের ভিত্তিপোষক এনআরসি করা হোক, তাহলে দুধ কা দুধ, পানি কা পানি, তোকে পুকুর পাট্টা থাকে, তুই ৭১-৭২ সালে ভিত্তিপোষক এনআরসিটা কর। আর কিন্তু সব সময় লুঙ্গি পিন্দা, নেংটি পিন্দা মানসির গল্প করে, যে এইগুলা ঘুষপেটিয়া বাংলাদেশ পাঠাই দিব, হাঁটাই দিব। তাহলে এসআইয়ের মধ্যে তো মোটামুটি একটা তো মানে এমনভাবে সরাই গেছে, মানে কাউ তো মানে আতঙ্কতে মরিবার ধরেছি। তো মুই কহ যে ৭১-৭২ ভিত্তিপোষক এনআরসিটা হোক, এটা আমার দাবি, আমার দীর্ঘদিন দাবি করে আছি। এই মাটিটা মানে অবান না হয়, কামতাপুরি মাটিটা যে বাড়িবে।
কারণ এটা বহিরাগত মানুষের চাপে ভাড়ে এটিকার যারা মানে ভূমিপুত্র মানুষের সংখ্যালঘুকে পরিণত হওয়া দিয়েছে। আর 71-72 সালে যে ব্যক্তিগত এনআরসিটা হয়, তাহলে মুই কভার চাও যে এই রাজনীতিক ক্ষমতাটা আমার দল আছে। বর্তমান রাজনীতিক ক্ষমতা হলো বহিরাগত মানুষের হাতে। কি নাম আপনার? মোর নাম